রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তাদের সাথে যোগ দিয়েছে কোস্টগার্ডের সদস্যরাও। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। মুক্তা বেগম নামে এক নারীর দেয়া তথ্য মতে তার ভাই রিপন ওই দিন ঢাকা যাচ্ছিলেন। তার ধারণা তার ভাইয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া আর কোনো নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল পর্যন্ত আমরা ২৬ জনকে উদ্ধার করেছি। একজন মিসিং এর খবর আমরা পেয়েছি, তবে সেটা নিশ্চিত মিসিং না। আমাদের ফায়ার সার্ভিস টিম এবং নেভির টিম দুটাই স্পিড বোট দিয়ে বিভিন্ন জায়গায় এলাকায় আমরা টহল দিতেছি, যে সেখানে সার্চ করতেছি যে সেখানে কোনো লাশ ভেসে আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাবেন। আজ তো তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। ধন্যবাদ। আপনি জানেন যে এই দৌলদিয়া ঘাটে কিন্তু বাস ডুবির ঘটনার প্রায় ৪৫ ঘন্টা পার হয়ে গেছে। এখন অব্দি কিন্তু এই উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজকে সকাল ৮টা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনীর ডুবুরি দল এবং কোস্টগার্ড যে উদ্ধার অভিযান শুরু করে, একটার পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌবাহিনীর ডুবুরি দল কিন্তু কিছুটা এটি বন্ধ রেখেছে। তারা বলেছে যে নামাজ এবং লাঞ্চের জন্য তারা বন্ধ রেখেছে। তবে কোস্টগার্ডের যে সদস্যরা তারা কিন্তু নদীপথে বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে। তারা টহল দিচ্ছে এবং নদীর কোথাও কোনো লাশ ভেসে আছে কিনা বা কোনো জেলের জালে এই লাশ আটকে পড়েছে কিনা এমন মাইকিং করছে, যাতে করে সন্ধান মেলে। তবে সুস্পষ্টভাবে এই বাসে কতজন যাত্রী ছিল সেই বিষয়টি যখন নিশ্চিত না, সেই জায়গা থেকে কিন্তু প্রথম দিনেই যে ২৩টি লাশ উদ্ধার হয়, ঠিক গতকালকে অর্থাৎ দ্বিতীয় দিনে কিন্তু আরো ৩টি লাশ উদ্ধার হয়। মোট ২৬টি লাশ উদ্ধার হয়েছে। তবে আজকের যে অভিযান, সেই অভিযানটা শুরু হয়েছে কিন্তু বালিয়াকান্দির এক মুক্তা নামে এক নারীর যে তথ্য মতে তার ভাই সেই একই দিন কিন্তু এই ঘাট দিয়ে ঢাকা যাচ্ছিল। যেহেতু তার ভাইয়ের কাছে কোনো ফোন নেই, সে ইটের ভাটার একটি শ্রমিকের কাজ করেন, যার কারণে কিন্তু সেই অভিযানটি কিন্তু এখনো চলমান রয়েছে। তারা বলেছেন যে এরকম যদি যতক্ষণ এমন ধরনের তথ্য বা নিখোঁজের সংবাদ আসবে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। এতটুকুই ছিল আমার কাছে এই দৌলদিয়া ফেরিঘাট থেকে বাস ডুবির সর্বশেষ তথ্য। রুবা। মিথুন, আপনাকে ধন্যবাদ।